2024 সালের 19 মে চেক জালিয়াতি মামলায় 2 মাসের কারাদণ্ড হয় শরীয়তপুরের জাজিরা উপজেলার মুলনা ইউনিয়নের চেয়ারম্যান জলিল মাতবরের। ওই দিনই তাকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার বিভাগ, যা এখনও বহাল রয়েছে। আদালত ও প্রশাসন তাকে পুনর্বহাল না করলেও বর্তমানে তিনি নিয়মিত অফিস করছেন বলে অভিযোগ উঠেছে। ইউনিয়ন পরিষদ সংশ্লিষ্টরা বলছেন, এর মধ্যে তিনি ইউনিয়ন পরিষদের অন্তত 40 লাখ টাকা লেনদেনের কাগজে স্বাক্ষর করেন। পরিষদের সদস্যরা তাকে বৈধ কাগজ দেখাতে বললেও তিনি দেখাতে পারেননি। এক পর্যায়ে সবার কথা উপেক্ষা করেই তিনি কাজ করছেন। সে আমার বলছে যে আমি অফিস প্রধান, তো আমি সই স্বাক্ষর করবো ইওনো মহোদয়, যদি ইওনো তো তোমাদের বস, তো তোমাদের বস যদি মাইনা নেয় তো তোমার সমস্যা কি? ইউনিয়নের এই যে জিনিসগুলা যদি স্তক হয়ে যায়, মানুষের সেবা জিনিসটা যদি বন্ধ হয়ে যায় আমাদের কোনো কারণে, তাহলে কি আমরা দায়ী থাকবো না? তার এমন কাজে ক্ষুব্ধ এলাকাবাসীও। একজন চেয়ারম্যানই কি একজন মেম্বারে কি যদি বহিষ্কার হয়ে যায়, তাহলে তো আর তারিখভাবে বসাটা হয় না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, এটা একটা দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করা হোক। ইউনিয়ন পরিষদের কাগজে স্বাক্ষর করার বিষয়টি অস্বীকার করেন অভিযুক্ত জলিল মাতবর। কারাগার থেকে বেরিয়ে আবারও চেয়ারম্যানের চেয়ারে কিভাবে বসলেন, এমন প্রশ্নের সুনির্দিষ্ট উত্তর দিতে পারেননি। হাইকোর্টের রায়তে স্থানীয় শরীয়তপুর থেকে আমার বসার দিছে, নির্বাহী অফিসারের কাছে দেখতে দিছে। লিখিত কোনো তথ্য দেওয়া হয়েছে না। এবার বলছেন হাইকোর্ট থেকে আপনাকে নির্দেশ, হাইকোর্ট থেকে নির্দেশ দিয়েছে, এটা তো আমি বললাম, এটা আছে হাইকোর্টে এখন জমা আছে, ফিরে আবার জমা দিছি। এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি উপজেলা নির্বাহী কর্মকর্তা। তবে মুঠোফোনে তিনি জানান, অভিযুক্তের পুনর্বহালের বিষয়ে প্রশাসনিক কোনো আদেশ নেই তার কাছে, আর এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে যে বরখাস্ত অবস্থায় সে অফিস পরিচালনা করেছেন এবং আর্থিক লেনদেন করেছেন, তাহলে আইন বিধি অনুসারে যে ব্যবস্থা গ্রহণ করা দরকার আমরা অতি দ্রুত সেই ব্যবস্থা গ্রহণ করব। 2022 সালের 29 ডিসেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে মুলনা থেকে চশমা প্রতীকে বিজয়ী হন জলিল মাতবর।